হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখেন আপনার এই বাইকে মোবাইল ওঠেনি, ক্লাস বাটি একেবারে শুকনা। এই বুস্টার সমস্যা, বুস্টা বসতেছে। এই যে দেখেন গেল ক্লাস প্লেটের অবস্থা দেখেন। বিশেষ করে যারা বাইক চালান তারা অবশ্যই মোবাইলটা ভালো তুলবেন। ক্লাসে একদম মোবাইল নাই, ক্লাস প্লেট ক্লাস বাটি পুরোটাই লাগবে। এটা আপনাকে দেখাচ্ছি আমরা। আর বিশেষ করে মোবাইল পাম্প, এই পাম্পটা ঠিক মতো কাজ করেনি, সেক্ষেত্রে আমরা ক্র্যাঙ্ক সেট করবো, এটাও আপনাদেরকে দেখাবো। আর মূলত দেখেন এখানে আসলে ক্লাস প্লেট এগুলো একদম শুকনো হয়ে আছে। আসলে গাড়িতে একদম মোবাইল ছিল না, এই জন্য ক্লাস প্লেটগুলি জ্বলে গেছে। এই জন্য যে ইঞ্জিনের কানেক্টিং যে বেয়ারিংটা থাকে এটা একদম ম্যার খেয়ে গেছে। এটা ফুল ইঞ্জিন খুলে আমরা নতুন করে লেদের থেকে বেয়ারিং দিয়ে দেব। গাড়ি তখন টান সাউন্ড সব স্বাভাবিক চলে আসবে। তো ইঞ্জিনটি এখন খোলা হচ্ছে, দেখেন সবাই। আসলে কি সমস্যা হলে ইঞ্জিনটি খোলা পরে সেটা এই ভিডিওতে তুলে ধরবো, আপনারা সবার সাথে থাকেন। তারপরে এই যে দেখেন এই যে মোবাইল পাম্পটি আছে এটা একদম শুকিয়ে গেছে। এটা তো মোবাইলই গাড়িতে ছিল না, এই জন্য এদিক দিয়ে মোবাইলটি আসলে পাস হয় নাই, দেখে এগুলো সব শুকনো হয়ে আছে। বেরিংটি মার খেয়ে গেছে এখানে। এই যে আমরা প্রিমিয়ামটি খুললাম, দেখেন লকটি খুব ছোট। মোবাইলে উঠেছিল সিজ হয়েছে। দেখো কানেক্টিংয়ের ব্রেকটা করতেছে। এই যে দেখেন এটা আসলে যে এটাকেই বলে কানেক্টিং। এই জিনিসটা যে এরকম করে গজলে গাড়ির সাউন্ডটা অনেক খারাপ হয়, এই জিনিসটি আসলে নষ্ট হয়ে গেছে। এইটা একদম ভিতরে থাকে, এই জিনিসটি চেঞ্জ করা হবে একদম। এই যে দেখেন নড়তেছে, এটার সঙ্গে এটা সম্পর্ক। এটা এখানে এই যে বিয়ারিং আছে, এই যে দেখেন বিয়ারিংয়ের বল, এই বলটি নষ্ট হয়ে গেছে পুরোটাই, এই জন্য খোলা লাগতেছে। লক খোলা লাগবে। তারপরে আপনারা মোটর মূলত আপনারা যখন গাড়ি চালানোর সময় যে গিয়ারটা ফালান তখন এই জিনিসটা এরকম করে খেলে। এটাই হচ্ছে মূলত গিয়ার। ক্লাচ সাইডে যখন গিয়ারটা পাও দিয়ে ফালান এই জিনিসটা ঘুরে, এটাই গিয়ারের হচ্ছে যে গিয়ার শ্যাফট বলে এটাকে। এই জিনিসটি ক্ষয় গেল অনেক সময় গিয়ার দেখবেন টাইট হয়, গিয়ার অনেক সময় রানিং অবস্থায় নিউট্রাল হয়ে যায়। এরকম যে আপনাদেরও কারো হয় ভাববেন এই শ্যাফটটি নষ্ট হয়ে গেছে। আবার অনেক কারো সমস্যা আছে, যেমন কিক মারার পরে স্টার্টের পরে কিক যে ড্যাবে থাকে ক্যার সাউন্ড হয়, ওই সময় এই স্প্রিংটা যা আছে স্প্রিংটি আসলে ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে কিকারটা পাঞ্চিং করতে পারে না। এই যে এটাই হচ্ছে আসলে গিয়ার শিপ। এই জায়গায় অনেক সময় দেখবেন ক্ষয় হয়ে যায়, এই জায়গাতে যখন ক্ষয় হয়ে যাবে আপনাদের গিয়ার টাইট হবে।